আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তোমার কাছে কি মনে হয় আল্লাহ তাআলা কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন? আল্লাহ তাআলা কি শাসকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক নন? কি মনে হয় তুমি ভালো কাজ করবা, তোমারে আমি নেক প্রতিদান দিব না, এটা কি হইতে পারে? আমি তো আল্লাহ। আর বান্দা এত নিয়ামত পায়াও খারাপ কাজ করবা, নাফরমানি করবা, তোমার আমি ছেড়ে দিব না? বান্দা, তোমার জন্য প্রস্তুত হইতেছে স্পেশাল জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করে। আরবি ব্যাকরণে এই ধরনের প্রশ্নকে এখানে একটা প্রশ্ন করা হয়েছে, আল্লাহ কি সর্বশ্রেষ্ঠ বিচারক নন? একটা প্রশ্ন করা হয়েছে, এটাকে বলে ইস্তিফহামে ইনকারি, বাংলায় বলে অস্বীকারমূলক প্রশ্ন। আমার প্রশ্ন করার উদ্দেশ্যটাই হইল বিপরীত দিকটাকে প্রতিষ্ঠিত করা। প্রশ্ন করার উদ্দেশ্যটাই হয়েছে বিপরীত দিকটাকে প্রতিষ্ঠিত করা। আমরা কথায়ও এইরকম বলি, কি ভাই তুই আমার বললি না আমি কি মরে গেছি? তুই আমার বলতে আমি তোকে সাহায্য করতাম, এই কথাটা আমরা বলতাম বলি কেমনে? আমি কি মরে গেছি? আসলে আমি যে মইরা যাই নাই এই কথাটাকে প্রতিষ্ঠিত করার জন্য ওইভাবে আমরা বলি। তো হুবহু এইখানে আল্লাহ কি সর্বশ্রেষ্ঠ বিচারক নন? এইটার মাকসাদ হইল একমাত্র আল্লাহই সর্বশ্রেষ্ঠ বিচারক, এইটা বুঝান। এই কারণে এই আয়াতের পরে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, এই আয়াতের পরে একটা শব্দ, একটা বাক্য পড়া মুস্তাহাব। বাক্যটা হচ্ছে, এটা কুরআন শরীফে নাই, বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, অবশ্যই আপনি সর্বশ্রেষ্ঠ বিচারক এবং আমি এই কথা সাক্ষ্য দিচ্ছি। বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, এই কথাটা বলতে হবে, এই বাক্যটা পড়তে হবে। এটা মুস্তাহাব, বলতে ভালো। জামে তিরমিজির 3347 নং হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, মান ক্বারাআ সূরাতা ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ফাকরাআ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন ফালইয়াকুল বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন। যে ব্যক্তি সূরা 3 তেলাওয়াত করবে এবং যখন এই সর্বশেষ আয়াতে আসবে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি সর্বশ্রেষ্ঠ বিচারক নন, তখন সে যেন এটা বলে, অবশ্যই বালা, অবশ্যই আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক, ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, আমি নিজেই কথা সাক্ষ্য দিচ্ছি।